নামাজ পড়ার যে সঠিক নিয়ম, ফরজ নামাজ কিভাবে পড়তে হয়, ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় এবং সমস্ত সুন্নত মুস্তাহাব নফল নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের যদি সঠিক নিয়মটা আমি আপনি জানি তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে সহজ হবে। যেমন আপনি একেবারেই নামাজ সম্পর্কে জানেন না, তাহলে আপনি সুন্নত জোহরের 4 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়বেন। আমি আপনাকে সুন্নত নামাজের তরিকা শিক্ষা দিচ্ছি। সুন্নত নামাজের তরিকা হলো 4টা সূরা মুখস্থ থাকা লাগবে, মানে 4 বার সূরা ফাতিহার সাথে 4 রাকাতের সাথে 4টা সূরা মিলাতে হবে। যেমন ভাবে ধরেন, প্রথমে আপনি আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা বল ফরজ। এই হাতটা আপনি কানের লতি পর্যন্ত উঠাবেন, লতি পর্যন্ত উঠে এই হাতটাকে আপনি এই হাতের উপরে রাখবেন। এই ডান হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলের দ্বারা এই কবজিটাকে ধরবেন, এই 3 আঙ্গুলটাকে এটার উপরে রেখে আপনি ছেড়ে দিবেন। এই আপনার হাতের মাপে এই ছেড়ে দিলে কোনো সময় নাভির বরাবর হবে, আপনার হাতের মাপে কোনো সময় নাভির নিচে হবে, যেখানে যে ঠেকে ওই জায়গায় যে আপনার হাত বেঁধে ফেলবেন। এবার হাত বাঁধার পরে সানা পড়বেন। সুন্নত নামাজে 4টা সূরা মিলাতে হয়, 4টা সূরা মিলাতে হয়, মানে 4 বার সূরা ফাতিহা পড়তে হয়, 4 বার সূরা মিলাতে। যেমন প্রথম রাকাতে আপনি আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালা দাল্লিন আমিন। এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরেন সূরা ইজাজা পড়লাম, ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরাটা পরে আমি আল্লাহু আকবার করে রুকুতে যাব, রুকু তাসবিহ পড়ব। এবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি পড়ব, রব্বানা লাকাল হামদ পড়ব। এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদায় যে সুবহান রাব্বিল আলা কমপক্ষে 3 বার পড়ব। আল্লাহু আকবার করে তাশাহুদে যাব, আবার আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় যাব, 3 বার তাসবিহ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যে আবার আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে এবার আমি দ্বিতীয় সূরা মিলাবো, এর পরের স্তরে সূরা তাব্বাত ইয়াদা। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা শেষ হয়ে গেল, আমি আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকু থেকে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়ব। এরপর আমি দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা পরে আবার আমি আল্লাহু আকবার করে সিজদায় যাব। সিজদায় যে আমি সিজদার তাসবিহ 3 বার কমপক্ষে পড়ব। আল্লাহু আকবার করে বসবো, আবার আল্লাহু আকবার বলে সিজদার তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বসে এবার শুধু তাশাহুদ আমরা পড়ব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। এটা আমাদের শুধু তাশাহুদ পড়লাম। এবার আবার দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাবে আবার সূরা ফাতিহা শুরু করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে সূরা আছে কুল হু আল্লাহ, তাহলে আমরা সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পড়া হয়ে গেল। রুকু এবং সিজদা করে আবার আমি দাঁড়িয়ে যাইয়া আবার আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে এবং আমি আরেকটা সূরা মিলাবো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই সূরাটা মিলাবো। এই সূরাটা মিলানোর পরে আমি আবার এই আগের রাকাতের ন্যায় রুকু এবং সিজদা করে বসবো। শেষ বৈঠকে বসার পরে তাশাহুদ পড়ব, দুরুদ ইব্রাহিম পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব। তারপর আমরা সালাম ফিরিয়ে দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই যে নামাজের তরিকা, এটা গেল সুন্নত নামাজের তরিকা। সুন্নত বলেন নফল বলেন, পৃথিবীর ভেতরে যত সুন্নত নফল নামাজ আছে সব সুন্নত নফল নামাজে সূরা মিলেই পড়তে হয়। এবার আসেন যে 4 রাকাত যদি ফরজ নামাজ আপনি পড়েন, তাহলে 4 রাকাত ফরজ নামাজ পড়লে আপনাকে কিন্তু 4 রাকাতে সূরা মিলাতে হবে না। যেমন আমরা শুরুতে সুন্নত নামাজে 4টা সূরা মিলাইছি এবং 4টা সূরা ফাতিহা পড়ছি, 4 রাকাতে 4টা সূরা মিলিয়েছি। ফরজ নামাজে কিন্তু এরকম না। ফরজ নামাজে হলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বেন। যেমন ভাবে 4 রাকাত জোহরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন আল্লাহু আকবার বলে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলিয়ে রুকু সিজদা করে, এরপর তিনি দাঁড়িয়ে যান। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলায়, এরপর তিনি রুকু সিজদা করে প্রথম বৈঠক করার পর তিনি আবার দাঁড়িয়ে যান। এবার দাঁড়িয়ে যাইয়া তিনি শুধু তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েন, শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করেন। আবার চতুর্থ রাকাতে একইবারে সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করে, এরপরে বৈঠক শেষ করে দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা করে। তাহলে আমরা ব্যবধান কতটুকু পেলাম যে সুন্নত নামাজে 4 রাকাত সূরা ফাতিহার সাথে 4টাই সূরা মিলাতে হয়, ফরজ নামাজের 4 রাকাত ক্ষেত্রে 2 রাকাতে সূরা মিলাতে হয়, 2 রাকাতে সূরা মিলাতে হয় না। এটা মাথায় রাখতে হবে। এবং ঠিক অনুরূপভাবে যদি আপনি মাগরিবের নামাজে সূরা মিলাবেন কেমনে, তাহলে 2 রাকাতে সূরা মিলাতে হয়, 1 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। আরেকটা নামাজ আছে
যেমন ফরজ সুন্নতের ব্যাপার বললাম, ওয়াজিব নামাজ, এই ওয়াজিব নামাজও সূরা মিলাতে হয়। যেমনভাবে আমরা ইশারে 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ি, আমরা অনেকে জানি না ভালো মতন কেমনে পড়তে হয়। তাহলে আমরা প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে। যেমন সূরা ফাতিহা পড়বেন, আর একটা সূরা মিলাবেন, রুকু সিজদা করা হয়ে গেল। আবার সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, রুকু সিজদা করে প্রথম বৈঠক করবেন, এবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যেয়ে আবার সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, এরপরে দোয়ায়ে কুনুত পড়বেন, এরপরে আপনি আবার রুকু সিজদা করে শেষ বৈঠক করবেন। তাহলে আমরা দোয়ায় ওয়াজিব নামাজে পেলাম সূরা মিলাতে হয়। তাহলে ওয়াজিব নামাজে সূরা মিলাতে হয় সব রাকাতে, আর ফরজ সুন্নত নামাজে মিলাতে হয়, ফরজ নামাজে মিলাতে হয় না। এটা যদি বুঝে থাকেন, এই যে নামাজের যে সিস্টেমটা, তাহলে আপনার ছুটে যাওয়া নামাজগুলো বুঝতে সহজ হবে। তাহলে আপনি ধরেন 4 রাকাত ফরজ নামাজের শেষ রাকাতে আপনি 4 রাকাত ফরজ নামাজের শেষ রাকাত আপনি পান নাই, মানে আপনি সূরা বিহীন 1 রাকাত পান নাই। তাহলে প্রথম 2 রাকাত যেহেতু পয়রা বসতে হয়, আপনি শেষ 1 রাকাত পাইছেন, এবার 1 রাকাতে সূরা মিলিয়ে বসবেন। বসার পরে তার সব আত্মীয়ত পরে আপনি দাঁড়িয়ে যাবেন। এরপরে দ্বিতীয় রাকাতে আপনি সূরা মিলাবেন, আর আরেক রাকাতে যে আপনি সূরা মিলাবেন না, বাস আপনার নামাজ হয়ে গেল। অর্থাৎ যেই রাকাতে যেভাবে সূরা মিলানো যায় না, এটা মিলাবেন না। যেটা সূরা মিলানো যায়, মিলানো সহি ওটাকে মিলাবেন। এভাবে যদি আপনার 1 রাকাত ছুটে যায়, 1 রাকাতে মিলে এইভাবে বসবেন। যেমন 2 রাকাত পরে বসতে হয়, 2 রাকাত পরে বসবেন। এই তরিকার এই নিয়মটা, এই সিস্টেমটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। নামাজ শুরুতে শেষ হোক না শেষে শেষ হোক, এটা আমাদের দেখার বিষয় না। নামাজের এই তরিকাটা আপনি যদি জানেন, ইনশাআল্লাহ আজিজ সব নামাজ পড়তে সুবিধা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর মতো এই নামাজ পড়বার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।